আজকে আমরা ইনসার্ট করা দেখাবো, মানে ইনসার্ট করা শিখবো। আমরা আগের দিন টাইপ করা শিখেছিলাম, কিভাবে টাইপ করব। আমরা এরকম একটা ডেটা টাইপ করেছি। এই ডেটাটা হয়তো আমরা টাইপ করেছি যেখানে আমাদের হলিডে আছে এবং হলিডে মানে ডেটগুলো আছে। আর এইবারে এখানে সিরিয়াল নাম্বার আছে, সিরিয়াল নাম্বার আমরা দেব। কিভাবে দেব সেটা একটু দেখাই। 1 2 3 এরকম করে আমরা দিতে পারি, বা এই 1 আর 2 শুধু লিখে এই পুরোটা সিলেক্ট করলাম। পুরোটা সিলেক্ট করবো কিভাবে? শিফটটা ধরবো, শিফটটা ধরে আপ কি মারবো। একবার যদি মারি একটা মানে দুটো রো সিলেক্ট হবে, মানে ওইটা আর তার সঙ্গে একটা। আর একবার যদি মারি তাহলে 3টে রো সিলেক্ট হবে। এরকম হচ্ছে সিলেক্ট করার প্রসেস। ঠিক সেরকম যদি ওপরে যদি থাকে তাহলে শিফট ধরে ডাউন কি মারলে দুটো রো নিচের দিকে সিলেক্ট হবে, 3টে রো নিচের দিকে সিলেক্ট হবে, বা 4টে রো নিচের দিকে সিলেক্ট হবে। একইভাবে যদি বাঁদিকে যদি থাকে, যদি ডান দিকে যদি যেতে চাই এরকম ভাবে সিলেক্ট করতে করতে, তাহলে রাইট কি মারবো। আর যদি বাঁদিকে যদি যেতে চাই তাহলে শিফট ধরে লেফট কি মারবো। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন শিফট ধরে ডাউন কি, শিফটটা ধরে রেখে ডাউন কি একবার যদি প্রেস করি তাহলে 1 আর 2 সিলেক্ট হয়ে গেল। এই 1 আর 2 সিলেক্ট করার পর যেই আমরা এখানে আনবো, দেখবো এই যে কার্সারটা এখানে চেঞ্জ হয়ে ফিল হ্যান্ডেল, এটাকে বলছে ফিল হ্যান্ডেল, হ্যাঁ, সেল হ্যান্ডেল, সরি, এই সেল হ্যান্ডেলের এরকম একটা চেহারা নেবে। সেল হ্যান্ডেলের জায়গায় ধরলে এই জয়েন্টটা যদি ধরি তাহলে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে কার্সারটা। এখানে ধরে রাখার পর ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। যতখানি ডেটা আছে ততখানি ও কাউন্টটা দিয়ে দেবে। এটা এখানে 17টা আছে, যদি 17,000 থাকতো তাও ও দিয়ে দিত এরকম ভাবে। 1700 থাকলেও 1700 দিয়ে দিত আর কি। 17,000 না, 1700 থাকলে 1700 দিয়ে দিত। ঠিক আছে? বা 17,000 থাকলে 17,000 ও দিত। একইভাবে মানে যতগুলো থাকবে, যতগুলো ধরবে এই শিটে 65,535 টা সবগুলোই ও দিয়ে দিতে পারবে। ঠিক আছে? এরম ভাবে এটাকে বলছে তাহলে কি অটোফিল, অটোফিল অপশন। এই অপশনের দ্বারা আমরা পরপর সিকোয়েন্সিয়ালি যেসব জিনিসগুলো যদি পাওয়া যায় সেইগুলো আমরা অটোফিল করতে পারি। যেমন সানডে, মনডে, এইটুকু যদি লিখি, দিয়ে এরম যদি করে দিই, দিয়ে দিই এরম করে যদি টেনে ধরি, যেহেতু এখানে পাশে কোনো ডেটা নেই সেই জন্য এটা ডবল ক্লিকে হলো না, সেক্ষেত্রে টেনে নিচের দিকে নামাতে হবে, কতটা নিয়ে যাবো। পরপর মানে বারগুলো সব চলে এসছে। একইভাবে আমরা যদি এই 1 2 3 4 আমরা দেখেছি, এবার 1 2 3 4 এর মধ্যে আমরা যদি গ্যাপ দিই, যেমন একের পর একটা নির্দিষ্ট সিকোয়েন্সিয়াল গ্যাপ যদি থাকে, একের পর 4 যোগ করে কত হয়? 5 হয়। 5 এর পর 4 যোগ করে কত হয়? 9 হয়। এই অবস্থায় এই 3টে, তখন সেক্ষেত্রে 3টে করতে হবে, নাহলে ও বুঝতে পারবে না কিভাবে হবে, বা দুটো করলেও হবে। এই অবস্থায় আমরা যদি 4টে যোগ করে দেখি, 4টে যোগ করার পর এটাকে যদি টেনে দিই, টেনে নামাতে হবে, কেন না পাশে কোনো ডেটা নেই। দেখো সবগুলো ওই 4 যোগ করে 4 যোগ করে একটা সিকোয়েন্সিয়াল চলে এসছে। 9 আর 4 এ 13, 13 আর 4 এ 17, 17 আর 4 এ 21, ওই সিকোয়েন্সটা নিয়ে নেয়। ঠিক আছে? তার মানে এখানে যে অটোফিল ব্যাপারটা সংখ্যার ক্ষেত্রে অন্তত হয়, সেটা হচ্ছে এইভাবে যে যে সিকোয়েন্সে দুটো সংখ্যা একটা থেকে আরেকটায় ট্রান্সফার হয়েছে বা এসছে, সেই সিকোয়েন্সটা টোটাল সিরিজটাই ফলো হয়। যেমন এটা যদি ডিলিট করি, ডিলিট করার পর প্রথমে যদি 2 দিই, হ্যাঁ, তারপর যদি 16 দিই, 8 দুগুণে 16, আর তারপর যদি এটাকে যদি আমি যদি টানতে যাই তাহলে কি হবে দেখা যাক। এক্ষেত্রে ও কিন্তু পুরো ব্যাপারটা বুঝতে পারেনি। ও কি করেছে, এখানে সবসময় মনে রাখতে হবে যে বুঝতে পারেনি না, এখানে পুরো মানে এখানে সবসময় মনে রাখতে হবে যে সিকোয়েন্সটা যেটা হয় প্লাসের উপর নির্ভর করে। যেমন 2 এর সঙ্গে 16 যোগ করে 2 এর সঙ্গে 14 যোগ করলে 16 হয়, তেমনি 16 এর সঙ্গে 14 যোগ করলে 30 হয়, 30 এর সঙ্গে 14 যোগ করলে 44 হয়। তার মানে এখানে প্লাস হিসেবে কাজটা হয়। আরেকটা হিসেবও হয়, সেটা হচ্ছে যেমন এইবার যদি আমরা যদি সিকোয়েন্সটা যদি বানাই তাহলে এইরকম হবে। তার মানে কি প্লাস মাইনাস এই দুটো সিকোয়েন্স ও চট করে ধরে ফেলে।
এবার একটা জিনিস দেখি, এইবার যদি আমরা যদি রেডি করি, তাহলে এটা আমরা কি করেছি, স্কোয়ার আপ করেছি, তাই তো? তাহলে কিন্তু ও আর ধরতে পারলো না এই হিসেবটা। এই হিসেবে ধরতে না পারার জন্য এখানে একটা অ্যাম্বিগুয়াস ডেটা দিয়ে দিল। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারলাম যে এই যে অটোফিল ফাংশনটা নাম্বারের ক্ষেত্রে অন্তত, অটোফিল অ্যাক্টিভিটিটা নাম্বারের ক্ষেত্রে অন্তত প্লাস এবং সাবট্রাকশন দিয়ে কাজ হয়, এবং অটোফিল করতে গেলে দুটো, যদি আমরা দুটো নাম্বার যদি দিয়ে দিই, দুটো নিউমেরিক যদি দিয়ে দিই, বাকিটা অটোমেটিকও নিয়ে নেয়। এটা খুব বেশি ব্যবহার হয় এটাই, এই ধরনের সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য মেনলি। ঠিক আছে, এইবার নেক্সটলি আমরা যেটা দেখব, হয়তো আমার এখানে একটা ডেটা আছে, এবার এই দুটো ডেটার মাঝখানে আর একটা হয়তো আমাকে কোনো এই একটা রো ঢোকাতে হবে, আর একটা কোনো ডেটা মিস হয়ে গেছে সেটা দেওয়ার জন্য। সেক্ষেত্রে কি করতে হবে আমাকে, এই পুরো প্রথমে সেক্ষেত্রে আমাকে কি জানতে হবে না, কিভাবে পুরো একটা রো সিলেক্ট করতে হয়। এখানে একটু দেখাই, পুরো একটা রো সিলেক্ট করার জন্য সবচেয়ে সোজা, আমি সবসময় শর্টকাট প্রসেস বলবো, কোনো লং প্রসেসে আমি যাব না, তার কারণ শর্টকাট প্রসেস সেটাই ভালো, কাজের ক্ষেত্রে সুবিধে হবে। যে রোটা আমি সিলেক্ট করব সেই রোর যে কোনো জায়গায় আমি কার্সারটা নিয়ে যাব, দিয়ে শিফট ধরবো, শিফটটা প্রেস করে স্পেস বারটা একবার প্রেস করব। যেই প্রেস করব সঙ্গে সঙ্গে ওই যে সেলটা যেখানে ছিল সেই সেলের রোটা সিলেক্ট হয়ে গেল। তাহলে কি করলাম, যে রোটা আমরা সিলেক্ট করতে চাই, সেই যেমন ধরা গেল এই না, এই হোলি আছে, এই হোলির এই ওপরে হোলির টাকে আমরা হোলির যে কলামটা, এই হোলির কলামটাকে আমরা সিলেক্ট করবো। তাহলে সেক্ষেত্রে এই হোলির কলামে আমরা কার্সারটা নিয়ে আসবো, বা এই হোলির রোতে আমরা কার্সারটা নিয়ে আসবো। এই রোটাকে সিলেক্ট করতে গেলে তাহলে কি করব, যে কোনো একটা জায়গায় হোলির রোতে কার্সারটা নিয়ে আসবো, নিয়ে এসে শিফট ধরবো, দিয়ে স্পেস বার মারবো, দিয়ে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক সেরকম ভাবে কলাম যদি সিলেক্ট করতে হয়, যে কলামটা আমরা সিলেক্ট করব সেই কলামের যে কোনো জায়গায় আমরা কার্সারটা নিয়ে আসবো, কার্সারটা নিয়ে এসে কন্ট্রোল ধরে স্পেস বারটা প্রেস করে দেবো। তাহলে যদি রো যদি সিলেক্ট করতে হয়, শিফট ধরে স্পেস বার প্রেস করব, আর যদি কন্ট্রোল, আর যদি কলাম যদি সিলেক্ট করতে হয় তাহলে কন্ট্রোল ধরে স্পেস বার প্রেস করব, দিয়ে সিলেক্ট হয়ে যাবে। এইবার দেখা গেল আমাদের এই হোলির ওপরে আর একটা আমাকে রো অ্যাড করতে হবে, হোলির ওপরে একটা কোনো রো অ্যাড করতে হবে। সেক্ষেত্রে কি করব, আমরা এই হোলিটাকে পুরোটা সিলেক্ট করে নেব, সিলেক্ট করে কিভাবে সিলেক্ট করলাম, স্পেস বার আর শিফট একসঙ্গে মেরে, আগে শিফট ধরবো তারপর স্পেস বার মারবো, আগে স্পেস বার পরে শিফট না, আগে শিফট ধরবো তারপর স্পেস বার মারবো। কলামের ক্ষেত্রেও তাই, আগে কন্ট্রোল ধরবো তারপর স্পেস বার মারবো। ঠিক আছে, এইবারে এই 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 সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ধরবো, দিয়ে প্লাস মারবো, যেই প্লাস মারবো সঙ্গে সঙ্গে ওপরে একটা রো তৈরি হয়ে গেল। তাহলে কি করলাম, প্রথমে আমরা কি করলাম, এই যে রোটায়, যে রোটার ওপরে আমরা রো একটা অ্যাড করতে চাই, সেখানে নিয়ে গেলাম কার্সারটাকে নিয়ে গিয়ে শিফট স্পেস বার মারলাম, দিয়ে ওই রোটা সিলেক্ট হয়ে গেল, তারপর কন্ট্রোল প্লাস মারলাম, কন্ট্রোল ধরে রেখে প্লাস যে চিহ্নটা নিউমেরিকে আছে, নিউমেরিক সাইডে কিবোর্ডে, সেটা মারলাম, মারলে একটা রো চলে এলো। আবার ঠিক একইভাবে এটাকে যদি আমরা ওড়াতে চাই, তাহলে শিফট ধরে স্পেস বার মেরে পুরো রোটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল মাইনাস মারবো, তখন কন্ট্রোল মাইনাস মারলে ওই রোটা উড়ে যাবে। এইরকম ভাবেই কোনো কলাম যদি এখন আমি অ্যাড করতে চাই, একই পদ্ধতি, কলাম অ্যাড করার পদ্ধতি একই প্রসেস, তার সেক্ষেত্রে আমাকে কলামটাকে পুরোটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করতে গিয়ে কন্ট্রোল স্পেস বার মারতে হবে, পুরো কলামটা সিলেক্ট হয়ে যাবে। এই অবস্থায় কন্ট্রোল প্লাস মারলে কলাম অ্যাড হবে, আর একইভাবে কলামটা সিলেক্ট হয়ে করতে হবে কন্ট্রোল স্পেস বার দিয়ে, আর কন্ট্রোল মাইনাস যদি মারি তাহলে কলামটা মাইনাস হয়ে যাবে। তাহলে এইখানে আমরা কি শিখলাম,
কিভাবে আমরা একটা ডেটার মাঝখানে হঠাৎ যদি প্রয়োজন হয় তাহলে রো এবং কলাম কিভাবে অ্যাড করব। আর শিখলাম পুরো একটা রো, পুরো একটা কলাম সিলেক্ট করার প্রসেস। পুরো একটা রো সিলেক্ট করতে গেলে আমাকে কন্ট্রোল স্পেস এই শিফট স্পেস বার মারতে হবে। আর পুরো একটা কলাম যদি সিলেক্ট করতে হয় তাহলে আমাকে কন্ট্রোল স্পেস বার মারতে হবে। কন্ট্রোল আগে পরে স্পেস বার, ও ক্ষেত্রে শিফট আগে পরে স্পেস বার। এই অবস্থায় যেটা সিলেক্ট করা থাকবে সেটা যদি কন্ট্রোল প্লাস করি তাহলে সেটা বেড়ে যাবে, অর্থাৎ রো যদি সিলেক্ট থাকলে রো বাড়বে, যদি মানে ওপর দিকে বাড়বে। আর যদি কলাম যদি সিলেক্ট হয়ে থাকে তাহলে কলামের বাঁ দিকে কলাম অ্যাড হবে অটোমেটিক্যালি। আর মাইনাস যদি করি কলাম সিলেক্ট থাকা অবস্থায় তাহলে কলামটা উড়ে যাবে কন্ট্রোল মাইনাস করলে, মাইনাস না কন্ট্রোল মাইনাস করলে। আর রো সিলেক্ট থাকা অবস্থায় রোটা উড়ে যাবে যদি কন্ট্রোল মাইনাস করি। ঠিক আছে, এরকম ভাবেই দেখা গেল এখানে আমাদের তিনটে শীট আছে, তিনটে শীটের আমাদের হয়তো নাম দিতে হবে। তাহলে এটা আমি দিলাম একটা শীট, এটাকে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে শীটটা সিলেক্ট হয়ে যাবে। কিরকম করলাম না, প্রথমে যে শীটটা আমরা যাব, যে শীটের আমরা নাম চেঞ্জ করতে চাই যাতে বুঝতে পারি, সেই শীটটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করে একটা নাম দিলাম। ঠিক আছে, এরকম ভাবে পরেরটাকে যদি সিলেক্ট করতে চাই, ঠিক আছে, একইভাবে তারপরটাকে যদি সিলেক্ট করতে চাই, দিয়ে আবার সেই ওটার উপর একবার ক্লিক করে তারপর ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করলে ওটা হাইলাইট হয়ে যাচ্ছে। ঠিক আছে, লেখার জায়গাটা লেখার মতন মানে ওটা শীট 3 যেটা লেখা ছিল পুরোটা হাইলাইট হয়ে গেল। এই অবস্থায় এবার যদি আমরা যে লিখি যে তাহলে ওটা সিলেক্ট হয়ে যাবে। এই সিলেক্ট হয়ে যাওয়ার পর বাইরে কোথাও ক্লিক করলে বা এন্টার মারলে নামটা ফিক্সড হয়ে যাবে। হুম, নাম চেঞ্জটাও আমরা দেখে নিলাম। এইবার নতুন একটা শীট আমরা যদি অ্যাড করতে চাই, যদি যেখানে এই যে তিনটে শীট আছে তার একদম রাইট সাইডে যদি নতুন একটা শীট যদি অ্যাড করতে চাই তাহলে খুব সিম্পল, এইটাই যে এখানে রয়েছে ইনসার্ট ওয়ার্কশিট, এটা এই সিম্বলটা হচ্ছে ইনসার্ট ওয়ার্কশিট, এটার উপর ক্লিক করব, অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, যত ক্লিক করব ততগুলো করে নতুন নতুন ওয়ার্কশিট তৈরি হবে। আর এই ওয়ার্কশিট যদি ডিলিট করতে হয় তাহলে এর উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলে এখানে ডিলিট বলে মেনু দেবে, সেই ডিলিট মেনুতে ক্লিক করে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এইবারে দেখা গেল এই এই শীটটাকে আমরা চেঞ্জ করতে মানে সিকোয়েন্সটা চেঞ্জ করতে, যেমন এইবার শীটগুলো ডিলিট করে দিই আগে। দেখা গেল এই শীটের সিকোয়েন্সটা চেঞ্জ করতে, দেখা গেল হলিডেটাও প্রথমে রাখতে চাই আমি। ঠিক আছে, সেক্ষেত্রে কি করব, এই হলিডেটাকে উপর ক্লিক করে ক্লিকটা ধরে রাখবো, লেফট ক্লিক করে লেফট ক্লিকটা ধরে রাখবো। ধরে রাখলে এইখানে একটা কালো রঙের একটা পয়েন্টার আসছে, যে পয়েন্টার দেখাচ্ছে যে এখন এই শীটটা প্রথমে এখানে ছিল, তারপর শীটটা সরে এই এখানে এলো, ওই যে কালো রঙের পয়েন্টারটাও সরে গেছে। তার মানে এমপ্লয়ি নেম আর এমপ্লয়ি উইথ ডেটা এর মধ্যে চলে এলো। দিয়ে আবার এখানে যদি মানে যেটার উপর আমি গিয়ে ওই শীটটা দেখাচ্ছে, এই শীটটা দেখাচ্ছে ওইখানে গিয়ে ধরবো কার্সারটাকে মানে পয়েন্টটাকে ঠিক করা অবস্থায়, সেইখানে তার ঠিক বাঁ দিকে ওটা গিয়ে বসে যাবে, বসে গেছে। ঠিক আছে, সো আমরা এটাও শিখলাম। তাহলে আমরা আজকে কি কি শিখলাম, আমরা আজকে শিখলাম কিভাবে অটোফিল করতে হয়, আমরা যে শিখলাম অটোফিলটা কিভাবে কাজ করে, কি তার ফান্ডামেন্টাল বেসিক এটা শিখলাম। আমরা যে কি শিখলাম না, কোনো শীটের নাম চেঞ্জ কিভাবে করতে হয়, আমরা যে কি শিখলাম কোনো শীট কিভাবে ইনসার্ট করতে হয়, আর কি শিখলাম কোনো শীটের মানে সিকোয়েন্স কিভাবে চেঞ্জ করতে হয়, আর কি শিখলাম না কোনো রো কলাম একসঙ্গে কিভাবে সিলেক্ট করতে হয়, আলাদা মানে পুরো কলামটা বা পুরো রোটা কিভাবে সিলেক্ট করতে হয়। তার সঙ্গে আর কি শিখলাম একটা রো বা একটা কলাম কিভাবে অ্যাড করতে হয় বা কিভাবে উড়িয়ে দিতে হয়। এটাকে এক্ষেত্রে কিন্তু ডেটাটা উড়লো ডিলিট হলো না, পুরো ডেটা এবং সেই তার সঙ্গে সেই কলাম বা সেই রোটা একসঙ্গে দুটোই উড়ে গেল। ঠিক আছে,
যেমন একটা বইয়ের আলমারি, তার মধ্যে অনেকগুলো বই আছে। একটা আমরা দুরকম করতে পারি। এক হচ্ছে বইগুলো সব বের করে দিয়ে আলমারিটা রেখে দিলাম, বা বই আলমারি সবই বার করে দিলাম। এক্ষেত্রে বই আলমারি সবই বার হয়ে গেল। একটা রো বা একটা কলাম উড়িয়ে দেওয়ার অর্থ। ডেটা ডিলিট কিন্তু নয়। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। এই হচ্ছে মোটামুটি আজকের সেশন।